এই যে দেখো থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ারে, ফিফথ গিয়ার। এই যে দেখো আমি তোমাদেরকে সামনে জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ারে লেগেছে একদম। আমি কিন্তু ক্লাচে কোনো রকম হাত দিইনি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকে আমার বাইকটা দেখতে চাও ভালো করে, যেহেতু আমি মোটো ব্লগিং করি, বাইকের উপর থেকে বেশিরভাগ ভিডিও করি। সো বাইকটা তোমরা ভালো করে দেখতে পাও না, আজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টোটাল এফআই এবং এটা আমাদের এখানে বলে স্পেশাল এডিশন ইন্ডিয়াতে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বাইক এবং লেটেস্ট যেটা ইনস্টল করেছি আমি, এই যে স্ট্রাকচার ক্র্যাশ গার্ডটা ইনস্টল করেছি আমার বাইকে। সো কেমন লাগছে তোমরা বাইকটা অবশ্যই বলবে। এবার আর বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওর টপিকে, যেটা হচ্ছে যে রেভ ম্যাচিং, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, অনেকেই কমেন্ট করছিল যে ভাই রেভ ম্যাচিং নিয়ে ভিডিও বানাও। সো আজকে কিন্তু আমি তোমাদেরকে রেভ ম্যাচিং নিয়ে ভিডিও বানাবো। রেভ ম্যাচিং নিয়ে আমি তোমাদের দুটো ভিডিও দেবো। বেসিক্যালি একটা হচ্ছে আপশিফটিং, মানে রেভ ম্যাচিংয়ের মাধ্যমে তোমরা কীভাবে কুইক আপশিফটিং করতে পারবে, কুইক গিয়ার শিফটিং। আর আরেকটা ভিডিও দেবো যেটাতে রেভ ম্যাচিংয়ের মাধ্যমে কীভাবে তোমরা কুইক ডাউন শিফটিং করবে। সো একসাথে দিলে কী হবে, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সেই কারণে আজকে যেটা হবে সেটা হচ্ছে রেভ ম্যাচিং নিয়ে টোটালি তোমাদের সম্পূর্ণ ধারণা দেবো যে রেভ ম্যাচিং জিনিসটা আসলে কী, রেভ ম্যাচিং করার বেনিফিট কী, রেভ ম্যাচিং আমরা কেন শিখবো, কেন শেখা প্রয়োজন, সে সম্পর্কে তোমাদের ধারণা দেবো টোটালি। এবং কীভাবে তোমরা রেভ ম্যাচিং করে কুইক গিয়ার আপশিফটিং করবে, খুব জলদি গিয়ার আপশিফটিং করবে, যাতে করে তোমাদের বাইকে কোনো রকম ঝটকা না লাগে। দেখবে আমরা যখন গিয়ার চেঞ্জ করি তখন একটা ঝটকা ফিল হয়, তাতে গিয়ার আপশিফটিং হোক বা ডাউন শিফটিং হোক। সো সেই রকমের কোনো ঝটকা যাতে না ফিল হয় এবং কুইক গিয়ার শিফটিংটা যাতে তোমরা করতে পারো, যেটা কুইক গিয়ার শিফটিংটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছো, তো যারা নতুন বাইক চালানো শিখছো বা বাইক চালানো শিখে গেছো কিন্তু অনেক রকম বিষয়ে কনফিউশন আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু নতুন টপিক নিয়ে বাইক রাইডিং রিলেটেড ভিডিও রেগুলারলি আসতে থাকে। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমরা কিছু হলেও শিখতে পারো, যদি তোমাদের হেল্প হয়, যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো চলো বন্ধুরা, এবারে বোঝাই তোমাদেরকে রেভ ম্যাচিং মানেটা কী আসলে। রেভ ম্যাচিং মানে হচ্ছে বন্ধুরা রেভলিউশন ম্যাচিং, অর্থাৎ ঘূর্ণন গতি ম্যাচিং। দেখো বাইকে আমাদের দুটো ঘূর্ণন গতি পাবো, একটা হচ্ছে ইঞ্জিনের ঘূর্ণন গতি আর একটা হচ্ছে পিছনের চাকার ঘূর্ণন গতি। এই দুটো গতি কিন্তু সবসময় একই থাকে না। আমরা ইঞ্জিন থেকে যে আউটপুটটা পাই, সেই আউটপুটটা কিন্তু প্রত্যেকটা গিয়ারে পেছনের চাকায় আলাদা আলাদা হয়, ঠিক আছে? মানে কি, ইঞ্জিনের যে গতিটা, দেখো আমরা এখানে বাইকটাকে দাঁড় করে তোমাদের জিনিসটা ডিটেলসে বোঝাই। ইঞ্জিনের যে গতিটা থাকে না বন্ধুরা, সেই ইঞ্জিনের গতিটাকে আমরা কিভাবে মাপি না, ইঞ্জিনের গতিটাকে আমরা মাপি আরপিএম দিয়ে, রেভলিউশন পার মিনিট। মানে 1 মিনিটে ইঞ্জিনটা, আমাদের বাইকের ইঞ্জিনটা কতবার ঘুরছে সেটা হচ্ছে আরপিএম। সো দেখো, সেই আরপিএমে আমাদের একই আরপিএমে বাইকটাতে যদি একই আরপিএম রাখি, ধরো আমরা 3000 আরপিএমে মনে করো বাইকটাকে চালাচ্ছি, তো 3000 আরপিএমে বাইকটা কিন্তু আলাদা আলাদা গিয়ারে আলাদা স্পিডে ছুটবে। তার মানেটা কি, ইঞ্জিনটা একই গতিতে ঘুরছে, 3000 আরপিএমে ঘুরছে, কিন্তু যদি আমাদের গিয়ারটা আলাদা থাকে, আমাদের গিয়ারটা ধরো সেকেন্ড গিয়ার থাকে বা থার্ড গিয়ার থাকে বা ফোর্থ গিয়ার থাকে, প্রত্যেকটা গিয়ারে কিন্তু আমরা আলাদা স্পিড পাবো। এই কারণে দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা করে দেখাচ্ছি যে একই আরপিএমে আলাদা আলাদা গিয়ারে বাইক কিন্তু আলাদা আলাদা গতিতে ছুটবে, ঠিক আছে? সো ধরো আমার এখন বাইকটা 3 নম্বর গিয়ারে আছে, বাইকটা চলছে 4000 আরপিএম। এই যে দেখো 4000 আরপিএমে চলছে, স্পিড কত আছে 36। এইবার আমি দেখো গিয়ারটাকে চেঞ্জ করে ফোর্থ করে দিলাম, ওই 4000 আরপিএমে আমি নিয়ে যাচ্ছি, দেখো কত স্পিডে ছুটবে বাইকটা। দেখো মোটামুটি 43 স্পিডে ছুটছে, 4000 আরপিএমেই কিন্তু 43 স্পিডে চলছে। তো যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইঞ্জিন যেটা গতিতে ঘুরবে, চাকা কিন্তু সবসময় সেই গতিতে ঘুরে না। তো যখন দেখো আমরা এখানে দাঁড়িয়ে জিনিসটা বোঝালে তোমরা অনেক ভালো বুঝতে পারবে। যখন আমরা বাইক চালাতে একটা গিয়ার থেকে আরেকটা গিয়ার আমরা ট্রান্সফার করব, তখন গতির একটা বৈষম্য তৈরি হবে, হঠাৎ করে গতির একটা বৈষম্য তৈরি হবে, ঠিক আছে? মানে ধরো সেকেন্ড গিয়ারে বাইকটা চলছে, বাইকটা মোটামুটি 3000 আরপিএমে আছে, এবার হঠাৎ করে যদি আমি সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে লাগাই, তাহলে কী হবে না, থার্ড গিয়ারে তো বাইকের গতিটা আরও বেশি হওয়া উচিত, থার্ড গিয়ারে বাইকের গতিটা আরও বেশি হোক, মানে পেছনের চাকার গতিটা আরও বেশি জোরে ঘোরা উচিত, কিন্তু হঠাৎ করে তার পেছনের চাকাটা ঘুরবে না জোরে। তাই যখনই আমরা থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে লাগিয়ে দিলাম, তখন কী হবে, বাইকে একটা ঝটকা অনুভব, আমরা একটা ঝটকা ফিল করব, ঠিক আছে? মানে হঠাৎ করে গতির চেঞ্জ হচ্ছে, গতির বৈষম্য হচ্ছে ইঞ্জিনের সঙ্গে পেছনের চাকা। সেই কারণে এই ঝটকাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব না, এই যে পেছনের চাকা এবং ইঞ্জিন, এই দুটোর গতিকে ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ওই ঝটকাটা আমাদের লাগবে না। সেই ম্যাচিংটাকেই বলা হচ্ছে রেভ ম্যাচিং, রেভলিউশন ম্যাচিং। তাহলে এই ম্যাচটা আমরা কীভাবে করব না, ধরো আমাদের বাইকটা সেকেন্ড গিয়ারে চলছে, 3000 আরপিএমে আছে, এবারে যদি আমরা সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে লাগাতে যাই, তখন আমাদের কী হবে, তখন আমাদের কম আরপিএম লাগবে,
কম আরপিএম লাগবে, তো সেই সেম গতিতে চলার জন্য বাইকটা কম আরপিএম লাগবে। তখন আমরা কি করব, থ্রটলটাকে কয়েক মিলি সেকেন্ডের জন্য কম করে বাইকের আরপিএমটাকে কম করে নেব, এবং তাতে করে কি হবে না, পিছনের চাকা আর ইঞ্জিনের যে গতি সেটা ম্যাচ করে যাবে, তাতে করে বাইকে কিন্তু ঝটকা কোনো রকম লাগবে না। বুঝতে পেরেছো যে র্যাম ম্যাচিং জিনিসটা কী? এবার কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কীভাবে আমরা র্যাম ম্যাচিংটা করব, যাতে করে আমাদের বাইকে কোনো রকম ঝটকা না লাগে। ঠিক আছে, থ্রটলটা কয়েক মিলি সেকেন্ডের জন্য কম করব, সেই মুহূর্তে কিন্তু আমরা ক্লাচটাকে প্রেস করব, অল দ্য ওয়ে প্রেস করব না। অল দ্য ওয়ে প্রেস করতে গেলে কিন্তু এই তিনটে জিনিসের কম্বিনেশন সঠিক হবে না। আমাদের ক্লাচটা কিন্তু যেটা বাইটিং পয়েন্ট আছে সেই বাইটিং পয়েন্টের আগে অবধি আমরা প্রেস করব, তাতেই কিন্তু কাজ হয়ে যাবে। এবং আমরা গিয়ারটাকে কী করবো না, গিয়ার লিভারের নিচে পাটা সবসময় রেডি রাখবো। এই যখনই আমরা থ্রটলটাকে ডাউন করছি, ক্লাচটাকে প্রেস করছি, উপর দিকে পুশ করে দেবো পায়ে করে, গিয়ারটা কিন্তু এনগেজ হয়ে যাবে, বাইকে কোনো রকম ঝটকা লাগবে না। ঠিক আছে, সো চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু এই জিনিসটা করে দেখাই। ঠিক আছে, সেকেন্ড গিয়ারে তো এইবার থেকে আমি দেখাবো। দেখো সেকেন্ড গিয়ার থেকে যখন আমরা আপশিফটিং, কুইক আপশিফটিং করবো কীভাবে, তো আমরা কি করব না, যে গিয়ার লিভারটা আছে তার নিচে পাটা কিন্তু হালকা উপর দিকে পুশ করে রাখবো হালকা, এবং কি করব না, থ্রটলটাকে সঙ্গে সঙ্গে ডাউন করবো এবং সাথে সাথে ক্লাচটাকে প্রেস করব বাইটিং পয়েন্টের আগে অবধি, এবং গিয়ারটাকে সেই সময় আমরা উপর দিকে পুশ করে দেবো। তোমরা আমার হাতের দিকে নজর রাখো, এই যে দেখো থার্ড গিয়ার লেগে গেলো, বাইক কোনো রকম ঝটকা লাগবে না। ঠিক আছে, থার্ড গিয়ারে আছে এখন, দেখো থার্ড গিয়ারে আছে, থার্ড গিয়ার থেকে আমি ফোর্থ গিয়ারে দেবো। থ্রটলটাকে সঙ্গে সঙ্গে কম করবো, কয়েক মিলি সেকেন্ডের জন্য কম করবো, ক্লাচটাকে প্রেস করবো এবং গিয়ারটাকে উপর দিকে পুশ করবো। এই যে দেখো ফোর্থ গিয়ারে লেগে গেলো, কোনো রকম ঝটকা কিন্তু বুঝতে পারবে না, এবং কুইক গিয়ার শিফটিং হবে। ফোর্থ গিয়ারে হয়ে গেল, এবার দেখো ফোর্থ গিয়ার থেকে ফিফথে লাগাবো, আরপিএমটাকে একটু বেশি করলাম, সঙ্গে সঙ্গে থ্রটলটাকে কম করে ক্লাচটাকে প্রেস করে গিয়ারটাকে আপশিফটিং করে দিলাম ফিফথ গিয়ারে। কোনো রকম ঝটকা তোমরা বুঝতে পারলে, কোনো রকম ঝটকা কিন্তু লাগবে না। সো দেখো ফার্স্ট গিয়ার আছে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। কোনো রকম ঝটকা বুঝতে পারলে, কোনো রকম ঝটকা, বিন্দুমাত্র ঝটকা কিন্তু লাগবে না। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসটা করবে, এইভাবে কিন্তু র্যাম ম্যাচিংয়ের মাধ্যমে তোমরা আপ শিফটিং করবে, তাতে করে কি হবে, কুইক গিয়ার শিফটিং করতে শিখে যাবে এবং বাইকে কোনো রকম ঝটকা কিন্তু বন্ধুরা লাগবে না। এই সেম জিনিসটার উল্টো জিনিসটা হবে যখন আমরা ডাউন শিফটিং করব। ডাউন শিফটিং করাটা কিন্তু একটু কঠিন, মানে আপ শিফটিং করার থেকে ডাউন শিফটিং করাটা একটু কঠিন। কেন? সেই সময় টাইমিংটা আরও বেশি করতে হয়, এবং সেই সময় বাইকে কী হয়, একটা ইঞ্জিন ব্রেক লাগে আরও। এই যে ডিফারেন্সটা হচ্ছে না, সামনে ইঞ্জিনের গতি এবং পেছনের চাকার যে গতি, সেই ডিফারেন্সটার কারণে কি হয়, যখন আমরা ডাউন শিফটিং করব তখন কিন্তু ইঞ্জিন ব্রেক লাগে। মানে আমরা যদি হঠাৎ করে ডাউন শিফটিং করে দিই একটা হাই স্পিডে, তখন কী হবে, বাইকে একটা কোষে ব্রেক লেগে যায়, সেটাকে বলে ইঞ্জিন ব্রেক। সো ওই ইঞ্জিন ব্রেকটাও অ্যাভয়েড হবে কিন্তু শুধুমাত্র এই র্যাম ম্যাচিংয়ের মাধ্যমে। সো সেটা নিয়ে একদম ডিটেলসে পরে ভিডিও আসবো। সো এই ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বন্ধুরা, উইদাউট ক্লাচ গিয়ার শিফটিং। যদিও এটা বাইকের জন্য ক্ষতিকর, এটা কিন্তু তোমরা করবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা করে দেখাচ্ছি যে ক্লাচ প্রেস না করে শুধুমাত্র র্যাম ম্যাচিং করে আমি কিন্তু গিয়ার শিফটিং করবো। ক্লাচই প্রেস করবো না, ক্লাচে হাতই দেবো না, তো গিয়ার আমি কিন্তু গিয়ার আপ শিফটিং করবো। দেখো এই বাইকে কিন্তু কোনো রকম কুইক শিফটার নেই, কোনো রকম স্লিপার ক্লাচ নেই। ঠিক আছে, তো বাইকের অল্প হলেও কম বেশি ক্ষতি হয় এই জিনিসটা, কিন্তু হয়ে যায়, গিয়ার শিফটিংটা হয়ে যায়। তো সেটা আমি বোঝানোর জন্য তোমাদের করছি, কিন্তু তোমরা এটা করবে না। সব সময় গিয়ার কুইক গিয়ার আপ শিফটিং যেটা আমি তোমাদেরকে আগে দেখালাম সেইভাবে তোমরা করবে, ক্লাচ ইউজ করে করবে। কিন্তু যাতে তোমরা বোঝো জিনিসটা যে র্যাম ম্যাচিংয়ের মধ্য দিয়ে গিয়ার শিফটিংটা সম্ভব, সেটার জন্যে তোমাদেরকে আমি এটা করে দেখাচ্ছি। কিন্তু তোমরা কখনো বিনা র্যাম ম্যাচিংয়ে যদি তোমরা থ্রটল দিয়ে রাখো, একটা গতিতে ইঞ্জিন চলছে, একটা গতিতে বাইক চলছে, তখন তোমরা যদি যতই পুশ করো তোমরা কিন্তু গিয়ার আপ শিফটিং করতে পারবে না যদি না র্যাম ম্যাচিং করো। সো ফার্স্ট গিয়ারটা দিয়ে দিলাম, ফার্স্ট গিয়ার দিতেই হবে। তো এবার দেখো আমি ফার্স্ট গিয়ার আছি, তো দেখো আমি হ্যান্ডেল ছেড়ে দিয়েছি, আমি কিন্তু ক্লাচ ধরবো না। এই যে দেখো থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ারে, ফিফথ গিয়ার। এই যে দেখো আমি তোমাদেরকে সামনে জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ারে লেগেছে একদম, আমি কিন্তু ক্লাচে কোনো রকম হাত দিইনি। ঠিক আছে, সো এটা তোমাদের কিন্তু আমি বোঝানোর জন্য করলাম যে র্যাম ম্যাচিংয়ের মধ্যে দিয়ে কিন্তু গিয়ার শিফটিংটা ইজি হয়ে যায়, কিন্তু তোমরা এটা কখনোই করবে না, তোমরা কিন্তু ক্লাচ ইউজ করে করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সব রকমের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম সন্দেহ থেকে থাকে, কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।